আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। 24 ঘন্টায় 23টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের রেকর্ড গড়ল কাসাম ব্রিগেড। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহকে এত ভয় পায় কেন ইসরায়েল। আরো জানিয়ে দেব গাজা দখল হবে ইসরায়েলের বড় ভুল বলছে ইহুদিবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে রুশ ক্ষেপণাস্ত্রের চিন্তায় যুক্তরাষ্ট্রের ঘুম হারাম এবং জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুত হামাস বলছে ইসমাইল হানিয়া। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের দাবি হিজবুল্লাহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 24 ঘন্টায় 23টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের রেকর্ড গড়ল কাসাম ব্রিগেড। গত 24 ঘন্টায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিভিন্ন ধরনের 23টি সামরিক যান ধ্বংস করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামীর সশস্ত্র সংগঠন কাসাম ব্রিগেড ও হতাহত করেছে অবৈধ রাষ্ট্রটির অসংখ্য সেনা। সংগঠনটির পক্ষ থেকে 23টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের অসংখ্য ইসরায়েলি সেনা হতাহতের দাবি করা হয়। স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির দাবি মতে সকাল থেকে এখন পর্যন্ত বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিভিন্ন ধরনের মোট 23টি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে কাসামের মুজাহিদিন। সর্বশেষ বাইতে লাহিয়ার পশ্চিমে অনুপ্রবেশের সময় ইহুদিবাদী দখলদারদের 5টি সশস্ত্র জিপে হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠনটি, যার মধ্যে 2টি পুরোপুরিভাবে ধ্বংস করা হয়। বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, বাইতে লাহিয়ার পশ্চিমে অনুপ্রবেশের সময় ইহুদিবাদী দখলদারদের 5টি সশস্ত্র জিপকে আমরা ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্রের নিশানা বানিয়েছি। তন্মধ্যে 2টি জিপ পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছি, একটি উলফো টাইপ জিপ ও অপরটি ডিফেন্ডার টাইপ জিপ। সংগঠনটির দাবি অনুসারে ওই 2টি জিপের সকল ইসরায়েলি সেনাকে জিরো রেঞ্জ থেকে মেশিন গান দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া অন্য 3টি সশস্ত্র জিপ তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে বাইতে হানুনে অসংখ্য ইসরায়েলি সেনা সমেত পুরো একটি বাড়ি ধ্বংস করে দেওয়া দাবি করে তারা। হিজবুল্লাহকে এত ভয় পায় কেন ইসরায়েল। ইসরায়েল ও হামাস সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে এসেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটছে। হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং তাদের ভান্ডারে থাকা অস্ত্র ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে কিনা সে নিয়ে এক প্রতিবেদন করেছে ইসরায়েলি দৈনিক হারেজ। যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ নিয়ে তেল আবিবের ঘুম হারাম। এমনকি ইসরায়েলের দিকে হিজবুল্লাহর 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করা আছে বলেও সতর্ক করে দিয়েছে লেবানন ভিত্তিক বিশ্বের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বেশিরভাগই দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। আর এটাই ইসরায়েলের মাথা ব্যথার কারণ। ইসরায়েলি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক দলের সদস্য শান শাইখ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহকে আরও অত্যাধুনিক এবং নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র দিতে পারে সিরিয়া, ইরান ও রাশিয়া। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এক নিবন্ধে বলেছে, হিজবুল্লাহর কাছে বর্তমানে প্রায় 40,000 স্বল্প পাল্লার রকেট, ইরানের তৈরি মাঝারি পাল্লার 80,000 ফজর 3 ফজর 5 রকেট রয়েছে। এছাড়াও দূরপাল্লার 30,000 জিলজাল রকেট ও ফাতে 100 ট্রেন ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম কয়েকদিনে ইসরায়েলের কয়েক হাজার রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। প্রতিদিন 1,500 করে রকেট ছোড়ার সক্ষমতা রয়েছে গোষ্ঠীটির। হারেজের প্রতিবেদনে আরো বলা হয়, অস্ত্র ভাণ্ডারের পাশাপাশি হিজবুল্লাহর কাছে রয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিপুল মজুদ।
গাজা দখল হবে ইসরায়েলের বড় ভুল বলছে বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে এটি স্পষ্ট করেছেন যে গাজা দখল করা হবে বড় একটি ভুল এবং দুই রাষ্ট্র সমাধানই ইসরায়েল ফিলিস্তিন সংকট অবসানের একমাত্র পথ। খবর আল জাজিরা। সান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ইসরায়েলের কাছে আমি এটি স্পষ্ট করেছি, তারা গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। আমার মনে হয় এমনটি ভাবা এটি তাদের জন্য বড় ভুল হবে। আমার মনে হয় না এটি কাজ করবে। 2006 সাল থেকে গাজা হামাসের নিয়ন্ত্রণে। চলতি মাসের শুরুতে নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধের পর গাজা উপত্যকার নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল। তারা গাজা শাসনের জন্য বেসামরিক একটি সরকার খুঁজবে। ইসরায়েলি এ নেতা বলেন, তাদের গাজা দখলের কোনো পরিকল্পনা তাদের নেই, যদিও অনেক গাজাকে অধিকৃত অঞ্চলই মনে করে, কারণ ইসরায়েল এর সীমান্ত, আকাশসীমা ও আঞ্চলিক জলসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজার আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে যাচ্ছে। এ নিয়ে বাইডেন বলেন, তিনি বিষয়টি নিয়ে ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনায় বলেছেন, হাসপাতালে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তবে ইসরায়েল বলছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এ হাসপাতালের নিচে সামরিক সদর দপ্তর তৈরি করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও হামাস উভয়ই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। 7 অক্টোবর হামাস হঠাৎ ইসরায়েলে হামলা চালায়। এরপর ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে। সেই থেকে এ পর্যন্ত গাজায় 11,300 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রুশ ক্ষেপণাস্ত্রের চিন্তায় যুক্তরাষ্ট্রের ঘুম হারাম। রাশিয়ার পরমাণু অস্ত্রবাহী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় গবেষণা জোরদার করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উভয় ক্ষেত্রের গবেষণা জোরদার করা হবে। রাশিয়া সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর জবাবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে আমেরিকা। পেন্টাগনের এক মুখপাত্র ভয়েস অব আমেরিকাকে একথা বলেন। তিনি আরো বলেন, হাইপারসনিক প্রযুক্তিকে রণক্ষেত্রে ব্যবহারের জন্য রাশিয়া এবং চীন অব্যাহত গবেষণা করছে। এতে মার্কিন আধিপত্য ধস নেমেছে। তারই মোকাবেলায় এক্ষেত্রে গবেষণা চালানো হবে বলে পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মিশেল বালডানজা দাবি করেন। 2028 সালের মধ্যে হাইপারসনিক অস্ত্র যুদ্ধে ব্যবহারের উপযোগী করা হবে বলে উল্লেখ করেন তিনি। রাশিয়ার সেনাবাহিনী এর আগে সে দেশের দক্ষিণাঞ্চলীয় ওরাল পার্বত্য এলাকা থেকে হাইপারসনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ করেছে। এটি 6000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ারই কামচাটকা অঞ্চলের কোরাশোটিং এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়। এই সফল পরীক্ষা চালানোর পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। আগামী বছর এই ক্ষেপণাস্ত্র রাশিয়া মোতায়েন করবে বলে ঘোষণা করেছিলেন তিনি। ইসরায়েলের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে প্রস্তুত হামাস বলছে ইসমাইল হানিয়া। ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এমনকি তাদের ক্ষমতা শত্রুর চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। শুক্রবার এই খবর জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার একটি রেকর্ডকৃত ভিডিও বার্তা প্রকাশ করেন ইসমাইল হানিয়া। ওই ভিডিওতে তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ বাহিনীগুলোর ইসরায়েলি সেনাবাহিনীর সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। এ সময় ফিলিস্তিনি জনগণের অবিচল মনোভাব এবং ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতা দুর্বল করতে সেনাদের প্রশংসাও করেন হামাসের এই রাজনৈতিক ব্যুরো প্রধান। তিনি বলেন, প্রতিরোধের বীর নায়করা গাজায় গৌরবের ইতিহাস লিখছেন। নিজেদের বীরত্ব, সাহস এবং সাহসিকতা প্রমাণ করে তারা শত্রুর সেনাবাহিনী এবং তাদের যানবাহনকে ঘায়েল করে দিচ্ছে। গাজা উপত্যকার দীর্ঘ যুদ্ধের সম্ভাবনা নিয়ে ইসমাইল হানিয়া বলেন, শত্রুপক্ষ দীর্ঘ যুদ্ধ চাইলে আমাদের লড়াইয়ের ক্ষমতা শত্রুর চেয়েও বেশি এবং এই লড়াইয়ে আমাদের প্রতিরোধ ক্ষমতাই চূড়ান্তভাবে জয়ী হবে। ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের আরও একটি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় তারা। এর আগেও ইসরায়েলে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সংগঠনটি। জবাবে প্রায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছে। এতে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। হাদাব ইয়ারন সাইটের কাছে কারান্তিনা পাহাড়ে দখলদারদের হারমোন সামরিক ফাঁড়ি ও একটি ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপরও হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে গাজা জুড়ে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, কারণ প্রধান টেলিকমিউনিকেশন সরবরাহকারীর জ্বালানি শেষ হয়ে গেছে। বন্ধ রয়েছে জেনারেটর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাজার হাজার নারী ও শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে, কারণ ইসরায়েলি বাহিনী তৃতীয় রাতের মতো আল শিফায় অভিযান চালিয়ে যাচ্ছে।